তুমি নয়? এটা কি হচ্ছে? ঠিক করো। এই তো, এইবার এখানে এসে তুমি এখান থেকে চলে যাও গো।
তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার ভালোবাসার ফুলদানিতে এক গুচ্ছ রজনীগন্ধা। আমার ভালোবাসার গন্ধে, ভক্তির পবিত্রতায় তোমার এই নিঃসঙ্গ জীবন আমি পরিপূর্ণ করে দেব গো। আমি এসো 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 এসো, এবার আমি তোমাকে নিজে হাতে কাজ এইদিকে এইদিকে, এসো এসো এসো। হ্যাঁ বসো, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। নাও হা করো, লক্ষ্মী ছেলের মতো হা করো, নাও খাও খাও। ছোট মা, আমার খাবারের থালায় তুমি লাথি মারলে। ছোট মা করেছি, লাঠিটা যে তোর মুখে মারিনি এটা তো 14 পুরুষের ভাগ্য। ছোট মা, এই হারামজাদি, হ্যাঁ তোর স্পর্ধা তো কম নয়। লুকিয়ে লুকিয়ে এই হারামজাদার জন্য 2400 এনে খাওয়ানো হচ্ছে। বাড়ির সকলের জন্য যা রান্না হয়েছে আমি তো ওকে তাই খাইয়েছি ছোট মা। তোকে না কতবার বলেছি বাড়ির সবার খাওয়া হয়ে গেলে এটো কাটা যা বাঁচবে সেগুলি তোরা স্বামী স্ত্রীতে মিলে খাবি। না, আমরা আর এটো কাটা খাবো না, আর আমার বউ খাবে না। তোমরা যা খাবে আমরাও তাই খাবো। বলি হারামজাদা, কেন বলবো না? এবার আমি সব বুঝে গেছি। আমি এ বাড়ির বড় ছেলে, এ বাড়ির অর্ধেক সম্পত্তি আমার। এ বাড়ির খাওয়া পড়া সবকিছু অর্ধেক ভাগ আমার। তুমি চলে এসো তো বউ, আবার তুমি নতুন করে ভাত বেড়ে আমাকে খাইয়ে দেবে। এসো এসো, তাড়াতাড়ি এসো বলছি। খাওয়াচ্ছে রে হারামজাদা, তবে ভাত নয় লাত। এই কেস কেস করে তোর মুখে আমি লাত মারবো না। ছোট মা, এই হারামজাদি, বলি এসব কথা বলতে থেকে শিখিয়েছে বল? হ্যাঁ, যাকে যে ছেলেটাকে ইঞ্জেকশন না দিলে কারো মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না, সে আজ মুখে মুখে তর্ক করছে। বল বল শয়তানি, বল বল। ছোট মা, বল সেই ছোট মা, সেই একজন একজন এই তুই সুখে আছিস রে মা? এই জন্যই কি সবার নিষেধ অগ্রাহ্য করে তুই প্রভাতের গলায় বনমাল্য পরিয়ে দিয়েছিলিস? লগ্ন ভ্রষ্টার জ্বালার থেকে এই জ্বালা কি কম কষ্টের রে মা? চুপ করো বাবা, চুপ করো। তুমি আমার কথা ভেবো না বাবা। আমি যে জনম দুঃখিনী, সুখ যে আমার কপালে সয় না বাবা। তাই তো আমার জীবনের সমস্ত দুঃখ দিয়ে আমি একটা কান্নার স্বর্গ করতে চাই বাবা। এসব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, স্বর্গ করা যায় না। এই ভদ্র মহিলা নিশ্চয়ই তোর শাশুড়ি ঠাকুরন। আর তুমি বুঝি হাহাবাতে মেয়েটার ছোট লোক একটা বাপ। ছোট লোক কি ভদ্রলোক সেটা তার কর্মেই পরিচয় বেয়ান ঠাকুরন। তবে প্রথম দর্শনে আপনার ব্যবহারের যে পরিচয় আমি পেলাম তা দেখে আমার মনে হচ্ছে ভদ্রলোকের চরিত্র আর সংবিধানটা কি পাল্টে গেছে। ভদ্রলোক শব্দটার মানেই পাল্টে গেছে। মুখ সামলে কথা বলেই তোর। ছোট মা, আমার বাবাকে আপনি ইতর বললেন? ওতে আমি কিছু মনে করি না রে মা, ওতে আমি কিছু মনে করি না। কাক যখন কোকিলকে নিয়ে ব্যঙ্গ করে তখন বুদ্ধিমান লোকেরা কিন্তু ওই কাকটাকে নিয়ে রঙ্গ করে, কোকিলকে নিয়ে নয়। বিনা কোণে ধরে বেঁধে বিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছো। এখন এই বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে করছে বেয়ান ঠাকুরন, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে আমার রজনীর বিয়েটা না হলে আমার সাধ্য অনুযায়ী যৎকিঞ্চিৎ যৌতুক আমি দিতে পারতাম। ওসব লেখাপড়ার কথা বাদ দিয়ে
বরপনে কত টাকা যৌতুক নিয়ে এসেছো তাই বলো। যৌতুকেরই টাকা? হ্যাঁ হ্যাঁ যৌতুক 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে না তোমার মেয়ের গলায় দড়ি বেঁধে না আমি একে উপরে টাঙিয়ে দেবো। বাবা বাবা এবার বলো আমার কি হবে বাবা? বাবা আমার কি হবে? বাবা আমার কি হবে? আমি কিছুই জানি না রে মা, আমি কিছুই জানি না। আমার বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞান সব গুলিয়ে যাচ্ছে। বাবা এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস মা, এর চেয়ে তোর লগ্ন বসটা ভালো ছিল রে মা। আপনার দাবি মতো যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে চলে। না বাবা না, আমি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। ওরে মা, এই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে ফেলে? বাবা ভাগ্যের লিখনকে কে খণ্ডাতে পারে বাবা? তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো কোনোদিনও তুমি এখানে আর এসো না। এবার থেকে মনে করো তোমার রজনী মারা গেছে। ওরে তুই অমন কথা বলিস না, তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোর সুখের সংসার না দেখে আমি যে মরেও শান্তি পাবো না রে। আমার দিব্যি আমি বাবা, যে মরেও শান্তি। আমার দিব্যি তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও বাবা, চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। বিরান ঠাকুর, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যা যা যৌতুক আপনি দাবি করেছেন তার সবই আপনাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমার রজনীকে একটু বাঁচতে দিন, বাঁচতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা, কোথায় পাবে? জানি না রে মা, আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, ওদের ওই টাকার চেয়ে তোর জীবনের মূল্য যে আমার কাছে অনেক বেশি রে মা। তাই তো এই কুসংস্কারচ্ছন্ন সমাজের পণের বালি হাত থেকে তোর জীবন বাঁচাতে আমি ওদের জন্য জোগাড় করে আনবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তোকে নিয়ে ঝুলতো আমার ছোট্ট ছোট মেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ওর তোর আমর দিতাম করে নতুন নতুন নাম। আজকে দেখি লাগছে তোকে লাগছে সবার চেয়ে, তবু কেন জল আসে যে আমার দুটো মেয়ে, তবু কেন জল আসে যে আমার দুটো মেয়ে, তবু কেন জল আসে যে আমার দু চোখ মেয়ে। একটা ভিখারি। ওই ভিখারির কাছ থেকে বুঝি তুমি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চেয়েছিলে? তুমি তো ভিখারির অধম্বয়ন করে। তার চেয়েও বড় অধম তো তুমি। তাই তো ছেলের বিয়ে দিয়ে যৌতুক নিতেই ভুলে গেছো। যৌতুক? হ্যাঁ হ্যাঁ যৌতুক। ওই প্রবাদ ছোড়াটাকে খাইয়ে পড়ে মানুষ করতে আমাদের যথেষ্ট খরচ হয়েছে, তার কিছুটা অন্তত ওর বাপের কাছে যৌতুক হিসাবে দাবি করাটা আমাদের অন্যায় নয়। ঠিকই তো, এ কথা তো আমার একটি বড় মনে হয়নি। সত্যি তো, আমার ছেলেটাকে মানুষ করতে আমাদের অনেক টাকাই খরচ হয়ে গেছে, আর এই মেয়েটা বোধহয় হাওয়া খেয়েই মানুষ হয়ে গেছে। বলে এই হাওয়াটা মেয়েটার জন্য তোমার এত দয়া কিসের জানতে পারে? কেন হবে না